ধরনের স্বপ্ন পরিত্যাজ্য, সাথে সাথে উঠে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে 3 বার পড়ে বাম দিকে থুতু মারতে হয়। এই খবিশটাকে শয়তান মার পারবো না ইনশাআল্লাহ। এই টাইপের স্বপ্ন মাঝে মাঝে শয়তান এসে কি করে দেখায়। শয়তান এসে দেখায় ওই যে তোমার ভাই আছে না, এটা তোমার লেগে তাবিজ করতেছে। এই যে তোমার হৌর আছে না, তোমার হৌরি, তোমার শাশুড়িটা তোমার নামে তাবিজ করতেছে। এই যে দেখো, স্বপ্নে দেখাই দিছে তার স্বামীর সাথে তার একটু গন্ডগোল যেতেছে, শয়তান এসে দেখাই দিছে তোমার হৌরি তাবিজ করছে তোমার থেকে সরানোর লেগে। এইবার তো হৌরের উপরে খাড়াইছে একেবারে টাইট করে। এরম শয়তান, এরম স্বপ্ন, এগুলো কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। যে সমস্ত স্বপ্নের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, যে সমস্ত স্বপ্নের মাধ্যমে ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মাঝে, বউ শাশুড়ির মাঝে বিভেদ সৃষ্টি হবে, খতরনাক হালাত সৃষ্টি হবে, বুঝতে হবে এগুলো শয়তানের পক্ষ থেকে আসতেছে। লা হাওলা করতে হয়। ওই যে যেমন নেত্রকোনার ওই লোকের স্বপ্ন, এটা কার পক্ষ থেকে আসছে? কেন এই কাজ করছে বলেন তো? এলেম নাই তাই। সে নিজের বাচ্চাদেরকে জবাই করে দিছে কেন? এত বড় খুন, এত বড় জঘন্য কাজ করেছে আর মনে করতেছে ইবাদত। কেন? এলেম নাই তাই। যদি এলেম থাকতো, এলেম ওয়ালাদের সাথে, ওলামায়ে কেরামের সাথে চলাফেরা থাকতো, উঠা বসা থাকতো, যাওয়া আসা থাকতো, ইসলামের জ্ঞান থাকতো, তাহলে বুঝতো এটা হারাম, এটা শয়তানের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন আর আমার স্বপ্ন এক হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল নবী, নবীর স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারে না, সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। আর আমার আপনার স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারে, স্বপ্ন ওহী নয়। ধরাটা খাইছে কোন জায়গায়? আলেমকে পরিহার করে চলার কারণে, আলেম থেকে দূরে থাকার কারণে। এলেমওয়ালা থেকে যখন মানুষ দূরে সরবে, শয়তান তাকে গোমরাহ করা, বিভ্রান্ত করা, চুটকির খেল, খুব অল্পতেই তাকে ফাইনাল করে দিবে শয়তান। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, চতুর্থ প্রকারের স্বপ্ন হলো যেই স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে? সত্য স্বপ্ন, যেটা সামনে ঘটতে যাচ্ছে বা অতীতে কিছু ঘটেছে সেটার সমাধান, এই জাতীয় বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়। বান্দাকে মেসেজ থ্রো করা হয় যে তুমি এভাবে করো, এভাবে করো। তো এই রকম স্বপ্নের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই ধরনের স্বপ্ন হলো ওহীর 46 ভাগের 1 ভাগ। এই হাদিসের এক ব্যাখ্যা হলো যে মানুষ যেটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা ওহী যেমন সত্য, আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যাদেশ এবং মেসেজ ঠিক তেমনি ভাবে কিছু কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়। এইরকম স্বপ্নের ঘটনা কোরআনে কারিমে আছে। খোদ সূরা ইউসুফের মধ্যে 4টা স্বপ্নের ঘটনা আছে। ভাঙতে গেলে 5টা আর এমনি রাখলে 4টা। কয়টা স্বপ্ন? কয়েকটা স্বপ্নের ঘটনা সূরা ইউসুফে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম গিয়ে তার বাবা জান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আব্বা জান, আমি স্বপ্নে দেখেছি চন্দ্র এবং সূর্যকে এবং 11টা তারকাকে, ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টা তারকা, ওয়াশ-শামস ওয়াল কমার, এবং চন্দ্র সূর্যকে দেখেছি, রাআইতুহুম লি সাজিদিন, যে এরা সবাই আমাকে সিজদা করছে, আমার জন্য এরা সিজদা বনত হয়ে গেছে, নতজানু হয়ে গেছে।
ইউসুফ আলাইহিস সালাম তখনও নবী হন নাই, নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে এই স্বপ্ন তুমি বলো না। কেন? এই স্বপ্নের ব্যাখ্যা ওরা দ্রুত বের করে ফেলবে এবং ফায়াকিদু লাকা কাইদা, তাহলে ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠবে। তুমি এই স্বপ্নের কথা তাদেরকে বলো না। এই এক ঘটনা, কি ব্যাখ্যা আমাদের এখন দরকার নেই। কিছুক্ষণ সামনে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন নবী, জেলখানায় আছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে নারী কেলেঙ্কারি দিয়ে কোথায় পাঠাইছে? জেলখানায় পাঠাইছে। তৎকালীন শয়তানরা ইউসুফ আলাইহিস সালামের মতো এত ভালো মানুষের গায়ে নারী কেন্দ্রিক কালিমা লেপন করতে দ্বিধা করে নাই। নবীদের ওয়ারিস আলেম ওলামাদের গায়েও এই টাইপের কালিমা লেপন করার জন্য এক ধরনের আবু জেহেল ফেরাউন বাকি থাকবে দুনিয়াতে, ঠিক কি ঠিক না? নারী ঘটিত কেলেঙ্কারি লাগিয়ে জেলখানায় পাঠিয়ে দিবে। ক্ষমতাটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই আসল জাজমেন্ট বেরোবে, সত্য বের হয়ে আসবে, আল-আনা হাসহাসাল হক হবে এবং বেকসুর খালাস পেয়ে উম্মতের মাথার মুকুটের মতোই আবার উপরে উঠে আসবে, ঠিক কি ঠিক? মজার ব্যাপার হলো জেলখানায় পাঠানোর পরও মানুষে বিশ্বাস করে না এটি হাসা, মানুষে কইছে এটা মিছা, সব বানোয়াট। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, ওই সময় মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখলেন। কি দেখলেন? আচ্ছা, মজার ব্যাপার হলো ইউসুফ আলাইহিস সালাম যে জেলখানায় গেছিলেন জানেন কার কোটায়? কার কোটায় জেলে গেছিলেন? প্রধানমন্ত্রীর কোটায়, আজিজের কোটায়। ওই জমানায় যিনি খাদ্যমন্ত্রী হইতেন উনি প্রধানমন্ত্রী হইতেন। প্রধানমন্ত্রীর মূল দায়িত্ব ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সকলের পেট জানি ভরে, এটা এক নম্বর। আজিজ মসর যিনি ছিলেন উনি শুধু খাদ্যমন্ত্রী ছিলেন না, উনি কি ছিলেন? আরে প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার উপরে ছিলেন বাদশাহ। বাদশার পরবর্তীতেই উনি, সমস্ত পাওয়ার তার হাতে। প্রধানমন্ত্রীর কোটায় জেলে গেছে। আমাদেরও কোন কোন আলেমকে প্রধানমন্ত্রীর কোটাতেই জেলে যাওয়া লাগছে। যে সমস্ত প্রধানমন্ত্রী আবার সংসদে দাঁড়িয়ে কারো স্ত্রী সম্পর্কে পার্লার কাহিনী বর্ণনা করছে, ঠিক কি ঠিক না? যারা বর্ণনা করে অপমান করতে চেয়েছিল তারা আছে তো? আসতে বলেন না কেন? অমুক আসতে পারবি না, ওয়াজ মাহফিল করতে যাওয়া হবে না, অমুক আসলে বন্ধ করে দেওয়া হবে, অমুকের নাম দিতে হবে, অমুকের নাম দেয়া যাবে না, এই টাইপের তাফালিং 16 বছর চলছে না, চলে নাই? যারা আলেম ওলামাকে, নবীর ওয়ারিসদেরকে আসতে বাধা দিয়েছিল তারা নাই, কিন্তু আলেমরাই ঠিক আছে, ঠিক ঠিক। এখন আলিকান দিয়ে খুঁজেও পাওয়া যাইতেছে না। আহা, কি করুন বিদায়! এত খাওয়া, এত দাওয়া, এত লুটপাট, সারা দেশকে একদম খালি করে তলাবিহীন ঝুড়ি বানিয়ে সবকিছু নিয়ে পালায় যাওয়ার সময় আহা, কপালে 2টা সুটকেসের বেশি জুটলো না। 2 জনের জন্য 2 4টা সুটকেস এটা নিয়ে ভাবতে হয়েছে। তারপরেও যদি ছেলেবেলাদের একটু শিক্ষা হয় যে না, এইরকম কাজ করলে এই পরিণতি হতে পারে, অতএব এই কাজ আর ভবিষ্যতে করব না, তাওবা তিল্লা করে আল্লাহ ওয়ালাদের সাথে যোগ দিব, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যিনি পালায় গেছেন ওনাকেও, ওনার যারা মুহাব্বতের মানুষ আছেন তাদেরকেও, সবাইকে আল্লাহ তাআলা জুলুমের সমর্থনকে পরিহার করে জুলুমকে সঠিক মনে করার নীতিকে পরিবর্তন করে ইনসাফের নীতিতে ফিরে আসবা, আল্লাহ তাআলার দেওয়া মনোনীত দ্বীন ইসলামের পথে ফিরে আসবার
তৌফিক দান করেন এবং সকলকে মিলিয়ে একসাথে জান্নাতে থাকবার ব্যবস্থা করে দেন। কি বলেন আপনারা? আরে আমিনটা কর না, কবুল হয়ে যাইতেও তো পারে, ঠিক কি ঠিক না? যদি কবুল হয়ে যায় আল্লাহ তারা যে জান্নাতটা দিবে আপনার আমার কাছ থেকে কমায় দিব না আল্লাহ নিজের পক্ষ থেকে দিব? অতএব হে জান্নাতি হইলে আমাদের অসুবিধা কি? বলেন না সবাই জান্নাতি হয়ে যাক, আমিন। সবাই ভালো হয়ে যাক, বলি আমিন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পথ থেকে ফিরে আসুক, বলি আমিন। বিদেশে বসে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডায় অংশগ্রহণ করা থেকে আল্লাহ ফিরিয়ে দেখ, বলেন আমিন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে সামিল হয়ে জনতার হৃদয়ে আঘাত করা থেকে ফিরে আসবার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া তরিকার উপরে চলবার তৌফিক দান করুক, বলি আমিন। ভাই ভাই একসাথে মিলেমিশে দেশটাকে গড়বার তৌফিক দান করেন, বলি আমিন। ইসলামের বিরুদ্ধ শক্তি যারা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে তাদেরকে উপেক্ষা করে সত্যিকারের ইসলাম এবং আল্লাহর মহব্বতের মানুষদের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুন। যাই হোক, মন খারাপ করলেন নাকি? তো প্রধানমন্ত্রীর কোটায় গেছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। প্রধানমন্ত্রী দিতে না চাইলেও উনি জানতেন বেকসুর, কিন্তু হোম মিনিস্টারের চাপ ছিল। হোম মিনিস্টার মানে ওনার বিবি। প্রধানমন্ত্রী যতই ক্ষমতাশালী হন না কেন বউয়ের কাছে দুর্বল। এই জন্য